যুদ্ধ চলছে ইরানে, আর জ্বালানি ফুরিয়ে গেছে বাংলাদেশে। যেন ইরান নয়, আমেরিকা হামলা চালিয়েছে বাংলাদেশে। পুরো দেশ জুড়ে জ্বালানি তেল ও এলপিজি নিয়ে শুরু হয়েছে তীব্র হাহাকার। যেন ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার আগেই আমরাই বন্ধ করে দিয়েছি। গ্যাস নেই, পেট্রোল নেই, একমাত্র ভরসা বিদ্যুৎ কিংবা সৌরশক্তি। দেশের চলমান পরিস্থিতিতে রাস্তায় বের হলে যে কারো এমনটাই মনে হতে পারে। পেট্রোল পাম্পগুলো জ্বালানি দিচ্ছে না, মোটরসাইকেলে অকটেন ভরতে গিয়ে বাকবিতণ্ডা, এমনকি হাতাহাতিতেও জড়িয়ে পড়ছেন চালকরা। সরেজমিনে দেখা গেছে পেট্রোল পাম্পগুলোর সামনে প্রাইভেট কার, মোটরসাইকেলের দীর্ঘ সারি। এই চাপ সামলাতে নাজেহাল পাম্প কর্মীরা। আবার কেউ কেউ সব বন্ধ করে বসে বসে কান চুলকাচ্ছেন। জ্বালানি না পেয়ে মোটরসাইকেল ঠেলে ঠেলে ফিরে যাচ্ছেন অনেকেই। কেউ আবার চেষ্টা করছেন একটু ম্যানেজ করে তেল ভরে নেওয়ার। পাম্প কর্মীদের জিজ্ঞেস করা হলেই সরাসরি উত্তর একটাই, তেল নাই, গ্যাস নাই। কিন্তু বিষয়টি কি আসলেই জ্বালানি সংকট, নাকি কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায় তারা? প্রাইভেট কার 10 টাকা আর না, আর বেশি না। আর জি বলে 10 আপনার 15 লিটার, 20 লিটার, 25 লিটার, আর উপরে না। এত জনগণ ক্ষিপ্ত হচ্ছে না? ক্ষিপ্ত তো হবে, ক্ষিপ্ত তো হওয়ার কথাই। অনেকক্ষণ ধরে আইনে রয়েছে, ক্ষিপ্ত তো হওয়ার কথাই। আপনাদের কার্যক্রম চালু করা হবে? হ্যাঁ, আপনাদের কার্যক্রম চালু করা হবে? আমাদের কার্যক্রম ইফতারের 20 মিনিট পূর্বে বন্ধ। তারপরে সারা রাত জনগণ হ্যাঁ, সারাদিনে বন্ধ। আর পরের দিন সকাল 7:30টায় খোলা, রমজান মাসে। না, এরকম কোনো সংকট তো নেই। কালকে তো প্রতিমন্ত্রী মহোদয় নিজে বলে দিছে, ওখানে তেল আছে, স্যাররা তো বলে দিছে। ইনশাল্লাহ নিয়ে কোনো সমস্যা নেই, আমরা তেল পাচ্ছি। ইসরায়েল ইরান সংকটে সারা বিশ্বেই জ্বালানির মূল্য বেড়েছে কয়েক দফায়। তবে সেটির প্রভাব এখনই বাংলাদেশে পড়ার কথা না। গেল 3 মার্চ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির চেয়ারম্যান মোহাম্মদ রেজানুর রহমান জানিয়েছিলেন, দেশে বর্তমানে 1,36,000 মেট্রিক টন জ্বালানি তেলের মজুদ রয়েছে, যার মধ্যে রয়েছে 14 দিনের ডিজেল, 28 দিনের অকটেন, 15 দিনের পেট্রোল, 93 দিনের ফার্নেস ও 55 দিনের জেট ফুয়েল। নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গতকাল পর্যন্ত 60টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে 2টি জাহাজ চট্টগ্রামে তেল নিয়ে এসেছে, যার একটির খালাসও শুরু হয়েছে। এই পরিস্থিতিতে দাম বাড়ার শঙ্কা নেই। তবে যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। বিপিসির মজুদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, যে পরিমাণ জ্বালানি তেলের মজুদ রয়েছে তা শেষ হতে 14 থেকে 21 দিন লাগবে। অর্থাৎ পুরো মার্চ মাস জুড়েই জনগণের নিশ্চিন্ত ও নিরবিচ্ছিন্ন সেবা পাওয়ার কথা। কিন্তু এই সুযোগটি কাজে লাগিয়ে অতিরিক্ত আয় করতে জ্বালানি তেল মজুদ শুরু করেছে কিছু অসাধু ব্যবসায়ী ও জনগণ। আর তাতেই দেশ জুড়ে এমন সংকট দেখা দিয়েছে। যে পাম্পগুলো তেল দিচ্ছে তাদের বিরুদ্ধে বাড়তি দাম নেওয়ার কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে এই দাম শিগগিরই বাড়ানো হবে বলে পাম্পগুলো থেকে এখনই গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা। একজন 4-5 বার করে তেল নিতেছে, তারা গ্রাম ভরতেছে, গ্যালন ভরতেছে, এগুলো তো ঠিক করতেছে না। একটা নতুন সরকার আসছে, তার ভাবমূর্তি এমনি নষ্ট হয়ে যেতেছে। এইভাবে কিভাবে আপনারা 4 ঘন্টা ভাই, 4 ঘন্টা পরে এই পাম্পের ভিতরে ঢুকলাম। বেশি তেল দেয় না, কথা বুঝছেন? এটা নাকি সরকারের নিয়ম। তো 10 লিটার তেল দামটা কতটুকু যাইতে পারবো? গাড়ি সব বন্ধ করে দিতে হবে, যে অবস্থা দেখা যাইতেছে। আমরা লোভী জাতি, লোভের কারণে এই অবস্থা। এরকম পরিস্থিতি যদি যুদ্ধ চলতে থাকে তাহলে এটা ভয়াবহ রূপ ধারণ করবে, আমার যতটুকু ধারণা। কারণ আমাদের দেশে ওই রকম পর্যাপ্ত কতটুকু আছে কিনা আমি জানি না, যদিও বলতেছে, তারপরেও এটা বিশাল ভয়াবহ রূপ ধারণ করবে। আর বিশেষ করে এই দেশে তো একটা সিন্ডিকেট ব্যবসা বলে আগে থেকেই চলে আসছে। মানুষ এই বিভিন্ন জিনিস স্টকে রাখে, যেই জিনিসটা যখন সংকটের সম্মুখীন হয় তখনই মানুষ স্টক করা শুরু করে দেয়। হ্যাঁ, পাম্পে তেল রাখে না, পাম্প বন্ধ রাখে যেন পরবর্তীতে বেশি দামে বিক্রি করতে পারে। আমরা গতকালকে বিভিন্ন পাম্পে দেখছি যে বিভিন্ন পাম্প বন্ধ ছিল, আজকে এগুলা যেগুলো দাম বাড়ছে আবার এগুলো আজকে চলছে। এই হলো দেশের অবস্থা। এখন 120 টাকা রেট আছে, কিন্তু সরকারে বলছে যে 2 লিটার, আসলে 200 টাকা দিছে। এখন তেল থাকার পরে অনেকে পাম্পে আছে দেয় না, স্টকে রাখছে দাম বাড়ার ভীতির কারণে। এখন দেখতেছে দাম বাড়লে
পরবর্তীতে ছাড়বে, এই পরিস্থিতি আমরা ভোগ করছি। আর অনেক পাম্পে সিরিয়াল থাকে, অনেক 6 ঘন্টা 5 ঘন্টাও লাগছে। সরকারে বলছে যে তেল মজুদ আছে, কিন্তু বাস্তবে চিত্র অন্যটা। বাস্তবে গেলে দেখা গেল তেল থাকার পরও পাই না। সরকারে বলছে ঠিক আছে, আমাদের 18 দিন 27 দিন 28 দিন আমাদের যাবে, কিন্তু আমরা পাচ্ছি না। এখন জনগণ আমাদের বাঙালি তো ঘুচবে, বাঙালি তেল থাকার পরে 10 লিটার 20 লিটার লোড করে রেখে দিচ্ছে বাসাতে, এই কারণে আরো সমস্যা। গুজব বা আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহ না করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে 7 মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আগামী 9 মার্চ দেশে আরও 2টি জ্বালানি তেলবাহী জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। ফলে সরবরাহ ব্যবস্থায় কোনো ধরনের ঘাটতির আশঙ্কা নেই। জনভোগান্তি কমাতে আগামীকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার ঘোষণাও দেন তিনি। এদিকে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে জনমনে সৃষ্টি হওয়া উদ্বেগ এবং অস্বাভাবিক চাহিদা নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশনা জারি করে যানবাহন ভিত্তিক জ্বালানি সরবরাহের জন্য একটি দৈনিক কোটা নির্ধারণ করেছে বিপিসি। নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিদিন প্রতিটি মোটরসাইকেল সর্বোচ্চ 2 লিটার, প্রাইভেট কার 10 লিটার, এসইউভি, জিপ ও মাইক্রোবাস 25 লিটার, পিকআপ ভ্যান ও স্থানীয় বাস 80 লিটার, দূরপাল্লার বাস, ট্রাক ও কন্টেইনারবাহী ট্রাক 220 লিটার পর্যন্ত জ্বালানি সংগ্রহ করতে পারবে। ফিলিং স্টেশনগুলোকে জ্বালানি বিক্রির ক্ষেত্রে কঠোরভাবে নিয়ম মেনে চলতে হবে। প্রতিটি বিক্রির সময় গ্রাহককে পরিমাণ ও মূল্য উল্লেখ করে একটি নগদ স্মারক বা রসিদ দিতে হবে। পরবর্তী সময়ে একই গ্রাহক পুনরায় জ্বালানি নিতে চাইলে আগের ক্রয়ের বিলের কপি জমা দিতে হবে। এর মাধ্যমে একই ব্যক্তি বা যানবাহনের নামে অতিরিক্ত জ্বালানি সংগ্রহের প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই কোটা নির্ধারণের মাধ্যমে পরিবহন খাতের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং একই সাথে অতিরিক্ত মজুদ ঠেকানো সম্ভব বলে আশা করছে বিপিসি। বাজারে চাল নিয়ে চলে চালবাজি আর তেল নিয়ে চলে তেলবাজি। দেশে দ্রব্যমূল্য নিয়ে বরাবরই এমন অস্থিরতা চলতে থাকে। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে জ্বালানি সংকট। অদ্ভুত উটের পিঠে চলা এই দেশের সকলেই যেন অপেক্ষায় থাকে একটু ঝোপ বুঝে কোপ মারার, আর সুযোগ পাওয়া মাত্রই কেউই সেই সুযোগের সদ্ব্যবহার করতে পিছপা হন না। পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন আমাদের উপলব্ধি হয়, হায় এ আমরা কি করলাম, কিন্তু তখন আর আমাদের শুধরানোর জায়গা থাকে না। আহমদ সিফাত, ভিউজ বাংলাদেশ।